প্রত্যেকদিন কিন্তু আমি একটা কথাই বলি যে ট্রেডিংয়ে কিন্তু 90% সাইকোলজি আর 10% মাত্র প্র্যাকটিক্যাল থিওরি। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে সাইকোলজি এত কেন ইম্পর্টেন্ট তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। আমি আমার 5 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে যা শেয়ার করবো আমি গ্যারান্টিতে বলতে পারি যে আজকের পর থেকে তোমাদের আর ট্রেডিংয়ে সাইকোলজি নিয়ে কোনো ডাউট থাকবে না। জাস্ট মন দিয়ে শোনো আমি কী বলছি, ডিটেলসে বলবো একদম। প্রথমে যখন আমরা ট্রেডিং শুরু করেছিলাম বলো তো কী করতাম? মার্কেট উপরে যাচ্ছে মানেই বাই করতাম, নিচে নামছে আমরা সেল করতাম। অনেকদিন এভাবে ট্রেড নেওয়ার পর কিন্তু আমরা বুঝে গেছিলাম যে এইভাবে যদি আমরা ট্রেডিং করি তাহলে ট্রেডিং থেকে আমরা কোনোদিনও ইনকাম করতে পারবো না। তারপর কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করা শিখলাম, তারপর কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করে আমরা ট্রেড নেওয়া শুরু করেছি। তো বর্তমানে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করে ট্রেড নিলে কিন্তু আমাদের ট্রেডে লস হয়ে যাচ্ছে, কারণ আমাদের স্টপ লস হিট হয়ে পড়ছে। বর্তমানে মার্কেটে নিউ ট্রেন্ড চলছে, বলতো কি? ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজি। তো যারা শিখে গেছে তারা তো প্রফিট করতে পারছে, আর যারা শিখেনি তারা এখন লস করছে। তো কালকে আমি ভিডিও বানিয়েছিলাম যে ট্র্যাপ মার্কেট কীভাবে করছে, তো দেখে নিও। 14 নভেম্বর আমি পোস্ট করছি ইউটিউবে, ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবে, ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি যতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু বেশি লং টাইম কিন্তু কাজে লাগে না। দেখবে 2002-এ যে স্ট্র্যাটেজি চলতো মার্কেটে বর্তমানে সেটা চলছে না। কিন্তু 2024-এ মার্কেট যেভাবে চলছিল 2025-এ কিন্তু টোটালি আলাদা চলছে কিন্তু। তো প্রত্যেকবার কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে। তোমাদেরকে স্ট্র্যাটেজি নিয়ে আমি একটা সাজেশন দেবো যে যখন তুমি স্ট্র্যাটেজি বানাবে আর সেটা যখন দেখবে যে 1 মাস অ্যাপ্লাই করে তুমি পজিটিভ দিক পাচ্ছ, তুমি কোনোদিনও কাউকে শেয়ার করবে না তোমার স্ট্র্যাটেজি। তার কারণ তোমাদেরকে আমি বলছি, দেখা গেল তুমি স্কুলে যাও আধা ঘন্টা তোমার সময় লাগে, বাকি স্টুডেন্টদের সময় লাগে 1 ঘন্টা, সেম দূরত্ব। তো বাকি স্টুডেন্ট ভাববে কি রে, ও আধা ঘন্টার মধ্যে স্কুলে চলে আসছে, আমাদের এখানে 1 ঘন্টা লাগছে। তো ওদের মধ্যে তোমার কোনো বন্ধু আছে, তাকে তুমি বললে যে এদিকে আমার সঙ্গে আয়, এদিকে আসলে পর শর্টকাট রাস্তা আছে, তুই আধা ঘন্টা তুই স্কুলে আসতে পারবি। তারপর যখন দেখবে বাকি স্টুডেন্টরা কি রে, এরা দুজন আধা ঘন্টার মধ্যে স্কুলে চলে আসছে, আমাদের 1 ঘন্টা লাগছে, চল গিয়ে জিজ্ঞেস করে দেখি। তারপর যখন তুমি সবাইকে বলবে যে হ্যাঁ এই রাস্তা দিয়ে চলে আয়, দেখবি তোদেরও আধা ঘন্টার সময় তোরা স্কুলে পৌঁছে যাবি। তখন দেখবা যে তুমি যে রাস্তা দিয়ে আধা ঘন্টায় আসতে, সবাই সেই রাস্তার মধ্যে ভিড় করছে এসে। সবাই যখন সেম রাস্তা দিয়ে শর্টকাটে আসার চেষ্টা করবে, তখন কি তুমি আধা ঘন্টার মধ্যে স্কুলে আসতে পারবে? পারবে না। তখন দেখবে যে এর মধ্যে অনেকে আবার নিউ স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে নতুন জায়গা রাস্তা বানিয়ে নেবে আর শর্টকাটে আসার জন্য। তো ট্রেডিংয়ের ক্ষেত্রে সেম, যখন কোনো স্ট্র্যাটেজি, কোনো সিক্রেট স্ট্র্যাটেজি যখন কেউ অ্যাপ্লাই করে, তারপর যখন দেখবে যে সবাই সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে, তখন কিন্তু মার্কেটে সেই স্ট্র্যাটেজি কাজ করে না। তখন দেখবে যে নতুন করে আবার কোনো স্ট্র্যাটেজি কাজ করছে মার্কেটে। এখন বলবো ইমোশন ট্রেডিংয়ে তোমাকে কতটা ক্ষতি করবে। দেখো একটা কথাও বলি, যদি তোমার মধ্যে ইমোশন থাকে তাহলে আমি বলবো তুমি ট্রেডিং করো না। যার সাইকোলজিতে যত ইমোশন কম আছে সে তত ট্রেডিংয়ে সাকসেস, ঠিক আছে? আজকে তুমি অসুস্থ আছো, তোমার বাবা মা হসপিটালে আছে, তোমার অনেক টাকার দরকার, তুমি অনেক প্রবলেমে আছো, তুমি অনেক লস করেছো, তুমি কালকে অনেক লস করেছো, এই সমস্ত ইমোশন নিয়ে তুমি ট্রেডিংয়ে আসো, তাহলে তুমি কোনোদিন প্রফিট করতে পারবে না। তো ফ্যামিলির সঙ্গে ঝগড়া হয়েছে, তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, রাগের মাথায় তুমি ট্রেডিং করতে চলে এসছো। ভাই, মার্কেট টোটালটাই ইমোশনলেস, মার্কেট ইমোশন বোঝে না, ঠিক আছে? তো ইমোশন কন্ট্রোল করে ট্রেডিংয়ে বসবে। 3 নম্বর যে কথাটা তোমাদেরকে আমি শেয়ার করবো সেটা হচ্ছে বলতো কি, রিস্ক ম্যানেজমেন্ট। দারুণ ইম্পর্টেন্ট একটা টপিক ভাই, মন দিয়ে শোনো কি বলছি। তুমি ট্রেডিংয়ে স্ট্র্যাটেজি বানিয়ে নিয়েছো, ভালো কথা, তুমি ইমোশনাল কন্ট্রোল করে ফেলেছো, ভালো কথা, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট দারুণ ইম্পর্টেন্ট। শোনো কি বলছি, যখন আমরা ট্রেড করি তখন কিন্তু আমরা স্টপ লস টার্গেট লাগিয়ে কিন্তু মার্কেটে এন্ট্রি নেই। অনেক সময় কি হয় যে মার্কেট কিন্তু আমাদের স্টপ লসের দিকে চলে আসতে থাকে। তো বেশিরভাগ ট্রেডাররা কি করে যে যখন দেখে যে স্টপ লস এখানে চলে আসছে, প্রায় স্টপ লসের মধ্যে ধাক্কা খাবে খাবে ভাব, তখন কিন্তু অনেক ট্রেডারই আছে যে স্টপ লসটাকে নিচে নামিয়ে দেয়, দেখে যে নিচে কোথায় আবার সাপোর্ট আছে, নিচের দিকে সাপোর্ট খোঁজা শুরু করে দেয়। তারপর যখন দেখে যে মার্কেট আরও যে নেমে যাচ্ছে, তখন স্টপ লসটাকে আরও নিচে নামিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু তারা মোটা অঙ্কে একটা লস করে বসছে। তাই রিস্ক ম্যানেজমেন্ট দারুণ ইম্পর্টেন্ট। একটা কথা বলি শোনো মন দিয়ে, মার্কেট তোমাকে কত টাকা দিবে সেটা মার্কেট ডিসাইড করবে, কিন্তু মার্কেটে তুমি কত টাকা লস করবে সেটা তুমি ডিসাইড করবে। তুমি যদি ভেবে নাও যে মার্কেটে আমি 2000 টাকা লস করব, মার্কেটে দম নেই তোমার কাছ থেকে 2100 টাকা লস করার, ও 2000 টাকা লসই নিবে। তাই সবসময় স্টপ লস নির্দিষ্ট রাখবে, কোনোদিনও উঠানামা করবে না। 4 নম্বর যে কথাটা বলবো ভাই সেটা হচ্ছে ওভার ট্রেডিং। তো ওভার ট্রেডিংয়ের সঙ্গে কিন্তু ইমোশন অনেকটাই কিন্তু সম্পর্ক আছে। আমি বলবো খুব বেশি হলে দিনে 1 থেকে 2 বার ট্রেড নাও। দেখো ওভার ট্রেডিং হওয়ার পিছনে আরেকটা মেন কারণ আছে। কারণটা বলো তো কি, তোমাদেরকে কেউ বলেনি, আমি তোমাদেরকে বলছি। যখন আমরা মোবাইলে ট্রেড নিতাম তখন কিন্তু দিনে 2 থেকে 3 বার ট্রেড নিয়ে নিতাম। বাট যখন যেদিন থেকে আমি বড় স্কেল ট্রেড নেই, তখন আমি দিনে 1 বার বেশি ট্রেড নেই না। জানি না কেন ভাই, কোন সাইকোলজি কাজ করে ভগবান জানে, বাট এরকম হয়ে গেছে। যখন আমি বড় স্কেল ট্রেড নিই তখন কিন্তু আমি ঠিকঠাকভাবে আমি অ্যানালাইজ করতে পারি। যখন আমি মোবাইলে ট্রেড নেই তখন কিন্তু সেরকমভাবে অ্যানালাইজ করতে পারি না। জানি না কেন, কিন্তু মোবাইলে ট্রেড নিলে পরে বেশি ট্রেড নেওয়া হবেই। তাই আমি বলবো যে তোমরা কম টাকা দিয়ে হলেও একটা বড় স্ক্রিন ইউজ করো ট্রেডিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? বিশেষ করে অপশন ট্রেডিং আর ইন্টারনেট ট্রেডিংয়ের ক্ষেত্রে।
ভাই 5 নম্বর কারণটা দারুণ ইম্পর্টেন্ট, বলো তো কি? রিভার্স ট্রেডিং করা বন্ধ করো। আমরা রিভার্স ট্রেডিং কখন করি? যখন আমরা ট্রেড নিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করে অনেক সময় কি হয়, সাপোর্ট ভেঙে কিন্তু মার্কেট নিচে নেমে চলে যায়। আমরা কি ভাবি যে সাপোর্ট যেহেতু ভেঙে ফেলছে মার্কেট নিচে নামবে, তাই আমরা অনেক সময় সেল করে দিই। এখানে কিন্তু মার্কেট আমাদের ট্র্যাপ করার চেষ্টা করেছিল। তোমাদের একটা কথা বলি, যখন আমরা প্রথমে ট্রেডিং করি দিনের শুরুতে, ফার্স্ট যে ট্রেডটা নিয়ে আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স লিকুইডিটি সমস্ত কিছু প্ল্যানিং করে ইমোশন কন্ট্রোল করে ট্রেড নিচ্ছি আমরা। তারপর যেহেতু ভুল হয়ে যাচ্ছে, সেকেন্ড ট্রেডটা আমরা কেন 1 মিনিটের মধ্যে নিয়ে নিচ্ছি? 1 মিনিটের মধ্যে আমরা কি শিখলাম? তাই আমি বলবো যে রিভার্স ট্রেড নাও বন্ধ করো। তো এই হচ্ছে আজকের ভিডিও, যে সাইকোলজি কতটা ইম্পর্টেন্ট ট্রেডিং এর ক্ষেত্রে, আশা করি বুঝতে পেরেছো। তো আরেকটা কথা বলি, যে তোমরা অনেকে দেখছো স্ক্রিনের মধ্যে ট্রেড চলছে, কালকে আমি ট্রেড নিয়েছিলাম ইথিরিয়ামে 10টার দিকে, এখন 10টা, এখন 12টা বাজে, প্রায় একদিনের বেশি হয়ে গেল আমি কিন্তু ট্রেডটাকে হোল্ড করে রেখেছি। এখনো কিন্তু আমাকে ট্রেড আমার টার্গেটে যায়নি, সবকিছু যায়নি, সবকিছু সাইডে চলে আসলে প্রায়, আবার উপরে উঠে বলেছে, জানি না কি হবে। আমি যখন ট্রেড নিই আমার টার্গেট আর স্টপ লস ফিক্সড থাকে, হয় আমার টার্গেটে মার্কেট যাবে, না হয় আমার স্টপ লস হিট হবে, এর বাইরে কিন্তু আমি ডিসিশন চেঞ্জ করি না।